আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের চাটনি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে করে কাঁচা আমের চাটনিটি আপনারা বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। কাঁচা আমের চাটনিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা স্পেশাল মশলা রেডি করে নিব। এর জন্য এখানে নিয়ে নিলাম 2 চামচ পাঁচফোড়ন, 3টা শুকনা মরিচ, 2 চামচ ধনিয়া, তারপরে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা দারুচিনি, 3-4টার মতো সবুজ এলাচ। এখন মশলাগুলো অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আধা ভাঙ্গা করে। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। চাটনি তৈরি করার জন্য কাঁচা আম এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে এই আমগুলো দিয়ে দিচ্ছি। যদি এরকম ছোট করে কেটে নেওয়া হয় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি, আর 1 কাপ পানি দিয়েই এই আমগুলো সিদ্ধ করে নিতে হবে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে। আর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে এরকম গলে গিয়েছে। আপনারা চাইলে আমগুলো সিদ্ধ করে নেওয়ার পরে একটু ম্যাশ করে নিতে পারেন। এখন আমি আমগুলো নামিয়ে নিচ্ছি। অপর একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এগুলো চুলার তাপটা লো হিটে রেখে একটু ভেজে নিতে হবে। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া কালারের জন্য, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, যেহেতু আমি মশলাটা রেডি করার সময় জিরা দেইনি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু আমি এই চাটনিটি টক ঝাল মিষ্টি করব তাই এখানে চিনি দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, আর আমটা তো টক রয়েছেই। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এই চাটনিগুলো অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া নিচে পুড়ে যেতে পারে। আর ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই এইগুলো জাল করে নিতে হবে। যদি ঢাকনা দিয়ে না ঢেকে এই চাটনিটি জাল করা হয় তাহলে চারপাশ দিয়ে ছিটকে গায়ে লেগে যেতে পারে। আর এভাবে করে অনবরত নেড়েচেড়ে দিতে দিতে এক সময়ে দেখা যাবে যে চাটনিটা ঘন হতে শুরু করেছে। এখন কাঁচা আমের চাটনিটা একদম রেডি। চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরো একটু ঘন করে নিতে পারেন। আপনারা চাইলে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে করে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের চাটনিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।